সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেন ভিশন টেলিভিশনের দরসুল হাদিস থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা দুটো হাদিস নিয়ে আলোচনা করব। একটি হলো তাহরিমুল আকলি ওয়া শুরবি ফি আনিয়াতিয যাহাবি ওয়াল ফিদ্দা, একটি বিষয় যে স্বর্ণ এবং রূপার পাত্রে খানা এবং পিনা করা হারাম, এই সম্পর্কে। আর আরেকটা হাদিস হলো তাহরিমুশ শুরবি ফি আনিয়াতিল ফিদ্দা, এবং রূপার পাত্রে পান করার ব্যাপারে যে হারাম করা হয়েছে, এই দুটো হাদিস নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শ্রোতা, দুটো হাদিস কিন্তু মুত্তাফিকুন আলাইহি, তার মানে হাদিসগুলো বুখারী শরীফ এবং মুসলিম শরীফে আলোচনায় এসেছে। প্রথম হাদিস কান আন হুযায়ফা ইবনে ঈমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাশরবু ফি আনিয়াতিয যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া লা তাকুলু ফি আসহাফিহা ফাইন্নাহা লাহুম ফিদ দুনিয়া ওয়া লাকুম ফিল আখিরাহ। সুপ্রিয় শ্রোতা, এই হাদিসখানা একটু বড় হলেও অত্যন্ত চমৎকার কথা আছে। সেই কথাটা হলো যে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্বর্ণ এবং রূপার পাত্রে পান করতে এবং খেতে নিষেধ করেছেন, এবং স্পষ্ট করে বলেছেন যে ওই স্বর্ণের পাত্রে তোমরা পানি পান করবে না, এবং স্বর্ণের কোনো বর্তনের মধ্যে লা তাকুলু ফি আসহাফিহা, স্বর্ণের কোনো বর্তনের মধ্যে তোমরা খানা খাবে না। কেন বললেন এই কারণে, কারণ এটার মধ্যে ইসরাফের ব্যবস্থা আছে, ইসরাফ আছে, তার মানে অপচয় আছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। আমরা দেখি আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন এবং তাদেরকে দুটি ভাগে বিন্যক্ত করেছেন, কেউ ধনী এবং কেউ গরিব। ধনীর উপর আল্লাহ তাআলা সম্পদের একটি অংশ গরিবকে দান করার জন্য বলেছেন এবং তাদের প্রতি দয়া প্রদর্শন করতে বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, দুনিয়ার মানুষের প্রতি বা দুনিয়ার যারা আছে তাদের প্রতি যদি তোমরা দয়া করতে পারো, তাহলে কি উপরওয়ালা আকাশে যিনি আসেন তিনিও তোমাদের প্রতি দয়া করবেন। সুতরাং আল্লাহর দয়া যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের সারাউন্ডের মধ্যে যারা আছেন তাদের সাথে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আমি যদি আমার এই অর্থবিত্ত আল্লাহ দিয়েছেন বলে আমি যদি তার গরিমায় আবদ্ধ হয়ে স্বর্ণ এবং রূপার পাত্রে যদি আমি খাই, এটা দেখলেও কিন্তু মানুষ আমাকে তিরস্কার করবে, কারণ আমি অহংকারী হিসাবে পরিগণিত হব। আমি এটা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যে আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেন এবং যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। তুমি আজ অপচয় করে, অহংকার করে, অহংবোধ করে তুমি যদি এই স্বর্ণ এবং রূপার পাত্রে খাওয়া দাওয়া করো, পান করো, তাহলে ওই অপচয় করা হবে এবং তোমার এই সম্পদ যে কোনো এক সময় আল্লাহ তাআলা ছিনিয়ে নিতে পারেন, কারণ সকল কিছুর মালিক কিন্তু আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন ফাইন্না লাহুম ফিদ দুনিয়া, বলছেন এই স্বর্ণ এবং রূপার পাত্রে খাবেন যারা কাফির এবং মুশরিক। দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য এই সুযোগটা দিয়েছেন, কারণ পরকালীন জীবনে তাদের কোনো কিছুই থাকবে না। সুতরাং দুনিয়ার জীবনে যদি সে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে, তাহলে পরকালীন জীবনে তার জন্য আযাব ছাড়া আর কিছুই নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিচ্ছেন যে ফাইন্নাহা লাহুম ফিদ দুনিয়া, যে এটা হলো ওই কাফির মুশরিকদের জন্য, কারণ দুনিয়ার সুখ তাদেরই জন্য আল্লাহ নির্ধারিত রেখে দিয়েছেন। আর যারা মুমিন মুত্তাকি, আল্লাহ তাআলা তাদেরকে কষ্টের মধ্যে রাখেন, কারণ আর দুনিয়া সিজনুল লিল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফির, কাফেরদের জন্য দুনিয়াটা হলো এই বেহেশতখানা, আর মুমিনদের জন্য এই দুনিয়াটা হলো কয়েদখানা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণে বলেছেন ওয়া লাকুম ফিল আখিরা, আর তোমাদের জন্য কল্যাণের সকল কিছু এই স্বর্ণ রূপার পাত্রে তুমি খাবে। পরকালীন জীবনে যখন আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত নসিব করবেন, তখন কিন্তু তোমার ভাগ্যে এই স্বর্ণ এবং রূপার পাত্রে খাওয়া তোমার জন্য আল্লাহ তাআলা বৈধ করে দিবেন। দ্বিতীয় হাদিস কাছে আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী ইয়াশরাবু ফি ইনাইল ফিদ্দাতি ইন্নামা ইউজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নাম। এই হাদিসখানাতেও কিন্তু আল্লাহর রাসূল বলেছেন যে কেউ যদি রূপার পাত্রে পান করে, যেন সে তার পেটে জাহান্নামের আগুন ঢকঢক করে ভরে নিল। তার মানে কত বড় ভয়ঙ্কর কথা বলেছেন যে কেউ যদি রূপার পাত্রে পান করে, তাহলে সেন জাহান্নামের আগুন সে ঢোক গিলে ঢকঢক করে খেয়ে ফেললো। তার মানে আমি আমার দুনিয়ার জীবনের এই স্বাচ্ছন্দ্যকে পেতে গিয়ে জাহান্নামের আগুন আমি আমার উদরে ভর্তি করব, এটা যেন কখনো না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি দুনিয়ার জীবনে যত অর্থবিত্ত কামাই করো না কেন, তুমি কিভাবে অর্জন করেছো এবং কিভাবে ব্যয় করেছো, কাল কিয়ামতের মাঠে এই জবাব না দেওয়া পর্যন্ত তোমাকে
তোমাকে কিন্তু এক কদরও চলতে দেওয়া হবে না। অতএব তোমার সম্পদ আছে বলেই তুমি যা ইচ্ছা খরচ করবে, এটা কিন্তু তোমাকে আল্লাহ তাআলা সেই সুযোগ দেন নাই। অতএব দুনিয়ার জীবনে তুমি যখন অর্থবিত্তের মালিক হবে তখন সেটাকে সাবধানে ব্যবহার করতে হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুটো হাদিসের মধ্য দিয়ে জানিয়ে দিয়েছেন যে আমরা যেন স্বর্ণ এবং রূপার পাত্রে পানি পান না করি, এবং আমরা স্বর্ণ এবং রূপার বর্তনে যেন আমরা খাদ্য গ্রহণ না করি, কারণ এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের মাঠে দিবেন। আসুন আমরা পরকালীন জীবনের সুখ ও স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য দুনিয়ার জীবনের এই সুখে জলাঞ্জলি দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, তদনুযায়ী আমল করার তৌফিকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।